আগের রাতেই এই ভেন্যুতে বাজে একটা হার। ঠিক টি-20 সিরিজ শুরুর আগের দিন এই ভেন্যুতেই টি-20 দল যখন প্র্যাকটিস করতে এসেছে তখন পুরো মাঠে যেন একটা থমথমে অবস্থা। ক্যাপ্টেন লিটন কুমার দাস মাঠে এসেছেন, কিন্তু একটা বারের জন্য তাকে মাঠে দেখা যায়নি, নেটে দেখা যায়নি, কিংবা একটা টিমকে গোল হয়ে যে ধরনের প্ল্যানিং করার বিষয় আমরা দেখে থাকি ম্যাচের আগের দিন, সেটাও কিন্তু আমরা আসলে দেখিনি। বাংলাদেশের যিনি হেড কোচ আছেন ফিল সিমন্স, তাকে কিছুটা বিরক্ত মনে হয়েছে টিম প্র্যাকটিসের সময়। শরীফুল এবং নাসুম আহমেদকে কিছু একটা বলে শাসাচ্ছিলেন, খুব সম্ভবত ড্রেসিং রুমে পাঠিয়েছেন। পুরো দলের যেই অবস্থাটা, তাতে করে বলাই যায় বাংলাদেশ টি-20 সিরিজ শুরুর আগে অন্তত মানসিকভাবে খুব ভালো একটা অবস্থায় নেই। ক্যাপ্টেন লিটন কুমার দাস আসলে টি-20 সিরিজটা নিয়ে কি ভাবছেন? বাংলাদেশ কেমন ক্রিকেট খেলবে যখন কিনা ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে ভরাডুবি হয়েছে সবশেষ দুটো সিরিজে? ডেফিনেটলি আমরা চেষ্টা করব। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার, বাদ বাকিটা দেখা যাক। না, টি-20 সিরিজের জায়গায় আছে ডিফারেন্ট ফর্মেট। টেস্ট আলাদা একটা ফর্মেট, ওয়ানডে আলাদা একটা ফর্মেট, টি-20 আলাদা ফর্মেট। সো সবাই জানি আমরা এই ফর্মেটে কীভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করব। ক্রিকেটটা মেন্টাল গেম, তাই মানসিকভাবে শক্ত করাটা বাংলাদেশ দলকে এই মুহূর্তে খুব বেশি জরুরি। তাই কোচিং স্টাফের প্রত্যেকটা সদস্যকে দেখা গেছে মানসিক ডাক্তার হয়ে যেতে। আমরা দেখেছি শন টেটকে সাইফুদ্দিনকে বোঝাচ্ছেন যে মাথা দিয়ে বল করো। অন্যদিকে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে দেখা গেছে নাসুম আহমেদকে ঠিক একই পরামর্শ, একই টোটকা দিতে বলছিলেন, মাথা খাটিয়ে বলটা করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে জেতাটা খুব একটা সহজ হবে না, অন্তত যখন এই ফরম্যাটে বাংলাদেশ বাজে অবস্থায় আছে আর ঘরের মাঠে শ্রীলঙ্কা অনেক বিপজ্জনক দল হবে। ব্যাট হাতে ক্যাপ্টেন লিটন কুমার দাসের অবস্থাটাও কিন্তু খুব একটা ভালো নয়। ফর্মে নেই, ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। ঠিক টি-20 সিরিজে কি সেই প্রভাবটা পড়বে? আমার মনে হয় না। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি। যখন টেস্ট ফর্মেট খেলেছি, টেস্টের মতন খেলার চেষ্টা করেছি। ওয়ানডে ফর্মেটে তারা আমাকে সুযোগ দিয়েছিল, আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি। হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো, আবার পারফর্ম করবো, দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন, অবশ্যই আমাকে সুযোগ দেবে। টি-20 ফর্মেটটা তো অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। ম্যাচের আগের দিন পুরো দল প্র্যাকটিসে আসেনি, মাত্র 6 জন ক্রিকেটার এসেছেন, বাকিরা হোটেলেই সময় কাটিয়েছেন। যেহেতু আগের রাতেই ওয়ানডে ম্যাচ খেলেছেন মেহেদী হাসান মিরাজ কিংবা তাসকিন আহমেদরা, তাদের বিশ্রাম ছিল। তবে ম্যাচে নামার আগে নিঃসন্দেহে টি-20 ছকটা সবাই মাথায় নিয়ে নিচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ যেই ম্যাচটা খেলেছিল সেটা সেই ইউএসের ডালাসে টি-20 বিশ্বকাপে, এবং বাংলাদেশ কিন্তু সেখানে জিতেছিল। আপাতত বাংলাদেশ দলের জন্য এটাই সবচেয়ে ভালো সুখস্মৃতি বা আত্মবিশ্বাসের কারণ হতে পারে এই ম্যাচের আগে। নাহিয়ান বিন জসিম, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা।